ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। চাকরির শেষ বেতনের 50% হবে কিন্তু পেনশন গ্যারেন্টি দেওয়ার পথে কিন্তু সরকার। চাকরির শেষে কিন্তু এনপিএসে 50% হবে কিন্তু পেনশন গ্যারেন্টি গ্যারেন্টি দেওয়ার পথে কিন্তু সরকার। কি বলা হয়েছে ন্যাশনাল পেনশন স্কিমে, এর মধ্যে কিন্তু থাকা কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় খবর। এনপিএসের অন্তর্ভুক্ত কর্মচারীরা বেতনের 50% পেনশন হিসেবে পেতে পারেন। অর্থাৎ আপনি যদি 50,000 টাকা মাসে বেতন হয় তাহলে অবসর নেন, তাহলে প্রতি মাসে 25,000 টাকা করে পেনশন হিসেবে কিন্তু দেওয়া হবে। এরই পাশাপাশি বলা হয়েছে পুরনো যে পেনশন স্কিম, ওল্ড পেনশন স্কিম রয়েছে তা নতুন করে বহাল নাও করতে পারে। তবে এনপিএস নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চিন্তা দূর করতে বড়সড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। কী সিদ্ধান্ত নিয়েছে? কেন্দ্রীয় কর্মচারীদের দীর্ঘদিন ধরে কিন্তু ওপিএসের দাবি জানাচ্ছেন। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিতে পারে অর্থমন্ত্রক, যাতে বড় সংস্থার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা উপকার হয়। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ইউনিয়নের দাবি, অবসর নেওয়ার পরে কিন্তু এনপিএসের অধীনে পেনশন পুরনো পেনশনের মতো কিন্তু সুবিধা প্রদান করে না। এবং গত বছর পেনশন নিয়ে বড়সড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এবং ঘোষণার পরেই কিন্তু একটি কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় অর্থ সচিব টিভি সোমনাথনের নেতৃত্বে সেই কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে বেশ কিছু সমীক্ষা চলায়, কিন্তু বিশেষ করে অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য সরকারিগুলি পেনশন স্কিমে যে সমস্ত বদল এনেছে তাতে কী ফলাফল সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। এমনকি কিভাবে দেশের পেনশন বিষয়টি অর্থ সচিব টিভি সোমনাথনের নেতৃত্বে কমিটি খতিয়ে দেখে, এবং সাম্প্রতিক সেই রিপোর্ট জমা পড়ে বলে কিন্তু খবর। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কিন্তু সেই রিপোর্টের দাবি করা হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে যে দেখুন, যে সরকার শীঘ্রই 25 থেকে 30 বছর ধরে চাকরি করছেন কর্মচারীদের চূড়ান্ত বেতনে 50% গ্যারান্টি দিতে পারে। এনপিএস আসলে কি? এনপিএস হলো সরকারের একটি সামাজিক সুরক্ষা স্কিম, যেখানে চাকরির সময় একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে অবসরের পরে সংশ্লিষ্ট কর্মী নিরাপত্তা পান। এতে কিন্তু কর্মচারীদের বেতনের 10% জমা পড়ে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার 14% দেয়। যদিও কর্মচারীদের পুরাতন পেনশন স্কিমে কিন্তু কোনো অবদান থাকে না। পেনশন ফান্ড এবং রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মতো কিন্তু 60 বছর বয়সে অবসর নেওয়ার পরে কিন্তু মোট ম্যাচুরিটির পরিমাণও কিন্তু 60% এনপিএস থেকে কিন্তু এককভাবে তোলার অনুমতি দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, আগামী বাজেটে এই বিষয়ে কিন্তু বড় ঘোষণা করতে পারে নির্মলা সীতারামন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। পেনশন নিয়ে কিন্তু যারা চিন্তায় আছেন তাদের কোনো চিন্তা নেই, কারণ পেনশন নিয়ে কিন্তু এই বাজেটে বড় আপডেট দিতে চলেছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।